গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি। তো এদিকে পূজা-টুজা দিয়ে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। সকাল ৫টা বাজে। তো এখন আমরা যাব পিকনিক। তার জন্য আর ওকে রেডি করিয়ে আমি রেডি হব। তো বেরিয়ে পড়লাম আমরা রেডি হয়ে। ওদিকে গাড়ি এসছে, বলল তোরা বেরিয়ে যা। তো আমরা বেরিয়ে গেছি। ওর বাবা বলল চলো আমি তোমাদের উঠিয়ে দিই। তো ওইদিকে ছেলে তো আগে বাসে বসে আছে, ওকে দিয়ে আসছে ওই ওই জায়গায় যেখান থেকে বাচ্চা আসছে। আর ওর বাবা যাবে না, কারণ আমার শাশুড়ি মার শরীর ভালো না। তো আমার শাশুড়ি মা ঘরে একা থাকবে বলে ওর বাবা যাবে না। আমি রান্না টান্না সব করেই গেছি। সকালে উঠেছিলাম 4টা বাজে। তো রান্না টান্না শেষ করে তারপর আমরা রেডি হয়েছি। তো এদিকে বাসে এসে পড়েছে, ওর বাবা আমাদের উঠিয়ে দিল। তো ওর বাবাকে আমরা টাটা দিয়ে চলে আসলাম। ওর বাবার খুবই খারাপ লাগছিল, কারণ কি এবছর ওর বাবা যেতে পারলো না। এটা আমাদের ফ্যামিলি পিকনিক, অনেক বছর ধরেই চলছে, আর আগের থেকে আরো উঠাবে লোক। তো মজার কথা হলো আমরা যাবো এক জায়গায়, ড্রাইভার মশাই আমাদের নিয়ে যাচ্ছে আরেক জায়গায়। তো বললো গুগল ম্যাপ বের করে দেখলো যে এদিকে না অন্যদিকে, তো ওর গাড়িটা ঘুরিয়ে নিল। তো দেরি হয়ে গেছে বলে সবাই বলল যে এখানে ব্রেকফাস্টটা করে নেই। তো সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ জায়গাটা, এই দোকানের একটু আগে আমাদের গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গর্ত ছিল, ড্রাইভার মশাই দেখতে পারিনি। আর পিছনে যে যে বসেছিল ওদের একটু ভালোই লেগেছে, কেউ চোখ কেটেছে, কেউ মাথায় লেগেছে। আমরা পিকনিক স্পটে চলে এসেছি। তো আমার বাসটা অনেক দূরে রেখেছে। তো দিদি ভাই ওরা দেখতে গেছিল জায়গা আছে কিনা মেন স্পটে, দেখে কি অনেক গাড়ি, জায়গা তো নেই। তারপর আমরা বসে গেলাম ক্ষেতের মাঝখানে। অনেকেই বসেছে, আমরা শুধু নয়। দেখতেই পাচ্ছ জায়গাটা, এই যে এখানে আমরা বসেছি, আর ওই দিকে আছে, ওই পিছনেও আছে। ওই আর সামনে পড়েছিল একটা ঝর্ণা। তো আমাদের একটু সুবিধা হয়েছে, পাইপ দিয়ে জল পড়ছিল। ওই যে পাইপটা দেখতে পাচ্ছ, ওই পাইপটা ওই জায়গা থেকে জল আসছিল। তো আমরা সবাই ঘুরতে চলে গেলাম। তো আগে গিয়ে দেখি রাস্তা থেকে দেখতেই পাচ্ছ কত বাস। তো ওইদিকে ভিতরে ঢুকছি আর দেখছি জায়গায় জায়গায় লোক আর গাড়ি দাঁড়িয়ে আছে, ভিতরে জায়গায় নেই। আর এদিকে বাজার বসেছে, আমরা একটু বাজার করব বলে ভেবেছিলাম। তো দিদিভাই নিয়ে নিয়েছে কল ফুল, মানে কলার মোচা। আমি নিয়ে নিছি তেঁতুল আর আদা। তো আমরা ভিতরে যাচ্ছি, ওইদিকে বলে একটা ব্রিজ বানিয়েছে, ওই ব্রিজটা দেখতে। ভিডিওটা পুরা দেখবে, ভালো লাগবে তোমাদের। আর লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমারও ভালো লাগবে। তো সবাই একসাথে ছিলাম, কিন্তু যেতে যেতে সব আলাদা হয়ে গেছে। তারপর ফোন করলাম, এক তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, আমার মোবাইল তো চলছিলই না। আর এদিকে এয়ারটেলটা চলছিল। তো ওরা সবাই ফোনাফোনি করলো, বললো আমরা এদিকে চলে আসছি। তো আমি বললাম যে পুলটাতে যাবি, বললো ওরা ফোনে বললো যে না, পুলটাতে গেলে 30 টাকা করে লাগছে। তো ওদিকে যাবো না, আর তো পাথর টাথর দিয়ে মেয়ে নিয়ে যাবো। তো মেয়ে তো মেজদির সাথে চলে গেছে, আমার সাথে ছিল না। তো মেজদি ওরা আর যায়নি, চলে আসছে। আমাদের বললো যে আর যেতে হবে না, চলে আস। তো এদিকে একটু সেলফি টেলফি নিল ওরা, তারপর আবার ব্যাক করব আমরা। তো ওইদিকে রান্নার মাসি রান্না করছিল, তাই আমরা সবাই ঘুরতে পারছি, না হলে তো ঘুরতেও পারতাম না, কারণ অনেক লেটে তো ঢুকেছে জায়গায়। আর এদিকে এসে সবাইকে খাওয়া দাওয়া দিতে শুরু করে দিয়েছি আমরা, কারণ 4:30 বেজে গেছে, আর একটু পর সন্ধ্যা হয়ে যাবে। আর ওইদিকে একটু ভয়ের জায়গা আছে, তার জন্য বললো তাড়াতাড়ি যেতে। তো খাওয়া দাওয়া করে 5:30টাই বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে।